दर्शक और प्रिय खामारी भाई बोनेरा अस्सलामु आलाइकुम। आजकेर एकजन नारी उद्योक्तार काछ थेके आमी जानानोर चेष्टा करब बर्तमान सबचेये जनप्रिय लेयार मुरगी किभाबे लालन पालन करा हय। एखाने एकजन नारी उद्योक्ता देखছেন যে ডিম বাছাই ব্যস্ত আছে এবং এখানে 1040 পিস তার মুরগি মোরগ আছে। আজকে জানানোর চেষ্টা করব কিভাবে তিনি লালন পালন করতেছে। আপা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার নাম কি? আমার নাম জাহিদা আপা। জাহিদা আপা একজন সফল নারী উদ্যোক্তা বলা যায়। সংসার জীবনের পাশাপাশি তিনি সংগ্রামী জীবনে অনেক কিছু করতেছেন। দেখতেছেন এখানে যে অনেক বড় একটা লেয়ার মুরগি খামার কিন্তু রয়েছে এবং আমরা সেখানে আছি। আপা আপনি কি ডিমগুলো এখন বাছাই করতেছেন কি বাজারে পাঠাবেন? জি ভাইয়া, এভাবে আমরা এই যে বালতিতে করে ডিম নিয়ে এটা আবার খাঁচায় সাজিয়ে সুন্দর করে এটা আমরা আড়তে পাঠিয়ে দিই। আচ্ছা, তা বর্তমান কি অবস্থা বলেন? মুরগির খামারিদের নাকি খাদ্যের দাম বেশিতে অনেক বিপাকে। আপনি কিভাবে এই মুরগির খামারটি পরিচালনা করছেন একটু বলেন। জি ভাই, খাদ্য একটু দাম বেশি হচ্ছে আল্লাহর রহমতে, তারপরেও চেষ্টা করছি যে আল্লাহ আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা আনার চেষ্টা করছি। আল্লাহ পাক বাকিটা আমাদের হচ্ছে বাকিটা আল্লাহর উপর ভরসা। আচ্ছা আপা, তো আপনি সংসার জীবনের পাশাপাশি এই যে খামারটি করছেন এখানে মুরগিগুলো কে দেখাশোনা করে? এখানে আমরা দুজনেই দেখাশোনা করি, আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই দেখাশোনা করি। আচ্ছা, তো বর্তমানে এই যে মুরগিগুলো দেখছে এদের বয়স কতদিন? এদের বয়স 2 বছর, যেহেতু 5 মাস ওরা হচ্ছে ছোট ছিল আর 5 মাস পরে ডিম দিচ্ছে, আজ 1 বছর ডিম দিচ্ছে। তাহলে তো মানে প্রায় 15 থেকে 16 মাস হবে, তাই তো? আচ্ছা, 5 মাস পর থেকে লেয়ার মুরগি ডিম দেয়? হ্যাঁ, ওরা 5 মাস পর থেকেই লেয়ার মুরগি ডিম দেয়। আপা, তো আপনি এখানে এই যে লেয়ার মুরগিটা পরিচালনা করছেন, এই যে দেখছি যে বেডে বালু দেয়া, অনেক জায়গায় দেখি তুষ বা কুড়া দেয়া, আপনি বালু দিচ্ছেন কারণ কি? এটা হচ্ছে বালু দিলে এটা মানে একটু ভালো হয়, বালুতে মুরগি ভালো থাকে, সুস্থ থাকে এবং গ্যাস আসে না। আচ্ছা, আপনি বাড়ির পাশে এটা করছেন? জি, আমার বাসা বাড়িতে, তো এটা যাতে গ্যাস না হয়, পরিবেশ দূষিত না হয়। আচ্ছা, এই মুরগিগুলো টিকা বা ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ, টিকা ভ্যাকসিন শেষ হয়েছে আর প্রতি মাসে একটা টিকা দিতে হয়। আচ্ছা, সেই মাসেটাই বলতেছি, এই মাসে কি শেষ হয়েছে? আচ্ছা, ওই ভ্যাকসিনটা কি কারণে দেন আপনি? ওইটা দিতে হয় ওদের যাতে বাহির থেকে কোনো রোগ জীবাণু ওদের গায়ে না আসে। আপা, আমরা জানি যে অনেক খামারে হঠাৎ অনেক মুরগি মারা যায়, হ্যাঁ, একটু ভুলের কারণে। তা আপনার কি এখনো এই খামারে কি কোনো মুরগির সমস্যা হয়েছে ওই ধরনের? না, আল্লাহর রহমতে ভাইয়া ওরকম সমস্যা আমার হয় নাই। আমি প্রতি মাসে ওই টিমডি ডোজ এবং হচ্ছে টিকাটা আমি লাইভ ভ্যাকসিনটা দিয়ে দিই 45 দিন পর পর। আচ্ছা, এটা নিয়মিত দিয়ে গেলে ইনশাল্লাহ। আর বায়ো সিকিউরিটিটা মানতে হবে, যেটা হচ্ছে খামারে ঢোকার আগে স্প্রেটা করে নিতে হবে। আপনার এই ঘরের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত, মানে আড়ে লম্বায় কতটুকু আছে? আড়ে লম্বায় তো এটা এল সিস্টেমে। আচ্ছা, এটা ও মানে এল সিস্টেমে, মাপের বাইরে বাড়ির পাশে, এই জন্য আর মাপ নেননি, তাই তো? আপা, তো এই মুরগির জন্য কেমন তাপমাত্রা হইতে হবে ঘরে? এদের হচ্ছে শীতের সময় একটু মানে দিতে হবে, পর্দা টর্দা ফেলে দিতে হবে সন্ধ্যার পরে। আচ্ছা, আর গরমের সময় তো ফ্যান দিতেই হবে। দেশের অন্যান্য উদ্যোক্তাদের আপনি কি বার্তা দিতে চান এই ভিডিওর মাধ্যমে? আমি আশা করি প্রত্যেকটা মানুষকে এভাবে হচ্ছে এগিয়ে যেতে হবে। মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার ইত্যাদি সমস্ত কাজে মহিলারা যদি এগিয়ে যায়, তাদের জন্য আমি আহ্বান জানাই। প্রত্যেকটা মহিলা আসেন, ঘরে বসে থাকবেন না কেউ। সংসারের পাশাপাশি বাচ্চা মানুষ করার পাশাপাশি আপনারা প্রথমে অল্প করে নেন, অল্প করে নিয়ে নিজে আগে শেখেন, নিজে আগে শেখার পরে তারপরে আস্তে আস্তে বড় করেন। আচ্ছা, তার মানে ক্ষুদ্র পরিসরে শুরু করুক, ইনশাল্লাহ আস্তে আস্তে বড় দিকে যাবে, তাই তো? আশা করি চেষ্টা করলে স্বাবলম্বী ইনশাল্লাহ হবেই। আচ্ছা আপা, তো আপনি যখন শুরু করছিলেন আপনার শুরুটা কেমন ছিল? আমিও আল্লাহর রহমতে শুরু করছি গরু দিয়ে, আগে শুরু করছি। আচ্ছা, তারপরে ওখানে আল্লাহ দিলে ভালো, আমি বড় বড় গরু বিক্রি করছি। আমার গরুরও এক সময় হয়েছে। আচ্ছা, সবাই এসে লাইভ নিছে আমার কাছ থেকে। তারপরে মনে হলো যে আরেকটা জায়গা যখন আছে বাড়ির আঙিনায়, তার একটা মুরগির চাষের জন্য আমি চেষ্টা করলাম। তো আমি প্রথম থেকে আমি মনে করেন 1100 বাচ্চা উঠাইছি। আমি বলছি যে আল্লাহ ভরসা, রিস্ক নিয়েছি। তাই ইনশাল্লাহ আমার মুরগি সুস্থই আছে, এখনো পর্যন্ত আমি ডিম পাইতেছি। আমি আশা করি প্রত্যেকটা মহিলা একটা স্বামীর পাশাপাশি এভাবে যদি মুরগি চাষ করেন, হাঁসের চাষ করেন, তাহলে চাকরির চাইতে বেশি ইনকাম হবে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমাদের যশোর জেলার শার্শা উপজেলার একজন নারী উদ্যোক্তা জাহিদা আপা, তিনি কিন্তু আসলে কঠোর পরিশ্রম করে। শুধু তিনি সংসারেরই নয়, তার এই সংসারের পাশাপাশি এই যে খামারটি দেখছেন
আসলে প্রত্যেকটা মানুষ যদি এভাবে ভিন্ন কিছু টেকনিক ব্যবহার করে যদি আয় রোজগার করে তাহলে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। আর জাহিদা আপা আমরা সেই ছোট থেকেই দেখেছি প্রচুর পরিশ্রম করে, পাশাপাশি তার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে তিনি এবার এই মুরগির খামার করে বেশ স্বাবলম্বী, চেষ্টা করতেছেন নতুনভাবে আরও কিছু করার। আপনারা সবাই দোয়া রাখবেন। আগামীতে আপা আগামীতে কি প্ল্যান আছে? আলহামদুলিল্লাহ আমি আর একটা ঘরের কাজ শুরু করব, এই সপ্তাহে শুরু করব। আচ্ছা, কি কারণে? এটাতে আমি এবার হাঁসের চাষ করব। আচ্ছা, আবার 1100 হাঁস তুলব। আচ্ছা আপা এইভাবে কি আস্তে আস্তে কি চিন্তা ধারণা কি বাড়বে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি আমার অনেক স্বপ্ন যে আমার প্রতিষ্ঠানে আরো 5 জন ইনকাম করে তাদের সংসার চালাক, মানে কর্মজীবী মানুষ এখানে যাতে কর্ম পায়, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দোয়া করবেন আমাদের জাহিদা আপার জন্য, যেন আল্লাহ তার স্বপ্নগুলো পূরণে তৌফিক দান করে। আর সবাই চেষ্টা করুন, ইনশাল্লাহ অবশ্যই কিছু না কিছু করতে এভাবে এগিয়ে আসবেন, তাইলে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে।